স্যাম্পল, উনি একটু বেশি সময় দেয় এবং স্যাম্পল নিয়ে কাজ করে, যার জন্য সে সর্বোচ্চ বিক্রি করতে পারছে। অর্ধ দিবস, পূর্ণ দিবস মূল্যায়ন, ওই যেটা আমরা করি, অর্থাৎ সকাল 9টা থেকে 12টার ভিতরে একটা সেলস কতটুকু হলো, 12টা থেকে 4টা পর্যন্ত কয়টা হলো, এবং 4টা থেকে বাদবাকি সময়ে কয়টা হলো। তো আমাদের যে টার্গেট দেওয়া আছে, যে টার্গেটটা, সেটা সকাল 9টা থেকে 12টার ভিতরে করতে হবে। 20টা মেমো 7,000 টাকা, 12টা থেকে 4টা এর ভিতরে করতে হবে মিনিমাম 15টা মেমো 5,000 টাকা, এবং 4টা থেকে 6টা পর্যন্ত 10টা মেমো 3,000 টাকা। তাহলে 7,000, 3,000, 10,000 আর 5,000 মাঝখানে, তাহলে 15,000 টাকা। তো প্রতিদিনের যদি অর্ডার 15,000 টাকা করতে পারেন তাহলে ইজিলি প্রোডাক্ট বাউন্স হবে না। বাউন্স যদি হয়ও তাও কিন্তু সেটা 11,000 টাকার উপরে, 12-13,000 টাকা হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের এই মর্নিং সেশন, ইভিনিং সেশন এবং যে নোন সেশন, সেই সেশনগুলোর রিপোর্ট দেখতে হবে টাইমলি, ওই অনুযায়ী যেন আমরা মেমোটা করতে পারি। ডিস্ট্রিবিউটর স্টক মনিটরিং করা, যে ডিস্ট্রিবিউটরের ঘরে কি কি প্রোডাক্ট আছে সেটা আগে দেখে দিতে হবে এবং সেই অনুযায়ী স্যাম্পল নিতে হবে। এরপরে আছে নিয়মিত অনলাইন এবং লিফটিং মনিটরিং করা। আপনি প্রোডাক্ট ডেলিভারি করতেছে ডিএসআর সাহেব, অথবা আপনি দেখা যাচ্ছে মেমো করছেন, ঠিক আছে, কিন্তু ডিলার সাহেব দেখা যাচ্ছে অনলাইন দিচ্ছে না। তো ডিলার যদি অনলাইন না দেয় তাহলে কিন্তু প্রোডাক্ট আলটিমেটলি ঘরে আসবে না আর আপনি সেলসও করতে পারবেন না। এই জন্য কি করতে হবে, ডিলার সাহেবকে অনলাইন করার জন্য তাগিদ দিতে হবে বারবার, যে ভাই আপনি এখানে আরো কিছু টাকা মাল নিয়ে আসেন, কারণ এখানে চাহিদা আছে, বিক্রি করার দায়িত্ব আমার, আমি বিক্রি করে দেব। তো দেখেন, একজন ডিলারের ঘরে যদি 1.5 লাখ টাকার মাল থাকে তাহলে আপনার কাছে অনেক অপশন থাকবে বিক্রি করার। আবার একজন ডিলারের কাছে যদি 50,000 টাকার মাল থাকে তাহলে আপনার অপশন কিন্তু কম থাকবে। এই জন্য সবসময় তাগিদ দিতে হবে প্রতিদিন যে সে যেন লিফটিং করে, অনলাইন করে। এরপরে যেটা আছে গাড়ি এবং ডেলিভারি ভ্যান এবং ডিএসআর মনিটরিং করা। প্রতিদিন ডিএসআর সাহেব যে ভ্যানে করে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন দোকানে, এবং প্রোডাক্ট অনেক সময় বাউন্স হয় বেশি, আমাদের প্রোডাক্ট এটা একটা সমস্যা। তো প্রোডাক্ট যেন বাউন্স কম হয়, এই জন্য ডিএসআর সাহেবের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে হবে, পাশাপাশি তাকে ফলো আপ করতে হবে। প্রতিদিন আপনি 2 ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর ফলো আপ করতে হবে যে ভাই অমুক দোকানে কি আপনি গেছেন, ওইখানে তো 700 টাকার একটা অর্ডার ছিল, এটা ডেলিভারি হয়েছে, হ্যাঁ সেই প্রোডাক্টগুলো নিয়েছে। এইভাবে তার সাথে টাইম টু টাইম ফলো আপ করে আপনার যদি 13,000 টাকার অর্ডার থাকে 13,000ই যেন সে ডেলিভারি দেয় সেটা নিশ্চিত করতে হবে, ঠিক আছে? এই জন্য তাকে ফলো আপ করতে হবে। আপনি যদি একবারও ফোন দিলেন না তাহলে কিন্তু দেখবেন ঠিকই 3,000 টাকার পণ্য ব্যাক চলে আসছে, বাউন্স হয়ে গেছে। এই জন্য গাড়ি এবং ডেলিভারি ম্যানকে রেগুলার ফোন দিতে হবে এবং ফলো আপ করতে হবে।